এজন্য দেখবেন আইন হয়, কত আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়ন নাই। আইনের দ্বারা অপরাধ কমে না, অপরাধ আরো বাড়ে। এই অপরাধগুলো বন্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কারটা আনলেন সেটা হলো ওই মানুষগুলার ভিতরে তাওহীদ ঢুকাইতে হবে, এই মানুষগুলার ঈমান শক্তিশালী করতে হবে, এই মানুষগুলার তাকওয়া শক্তিশালী করতে হবে। তাকওয়া শক্তিশালী না হলে কোনো অপরাধ আইন করে কোনোদিন বন্ধ করা যায় না। এজন্য আইন বাস্তবায়ন হচ্ছে বড় জরুরি। মানুষের ঈমান সংস্কার, মানুষের তাকওয়ার সংস্কার, মানুষের নৈতিক ইথিক্যাল সংস্কার, এইগুলো যদি বেশি হয় তখন আইনের আর প্রয়োগ লাগে না। পৃথিবীর অনেক দেশ আইন ছাড়াও চলে, কিন্তু কোনো দুর্নীতি নেই, অপরাধ নেই। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সংস্কারের ক্ষেত্রে হুকুকুল ইনসানিয়্যাহ, যে প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকারগুলো ঠিক করলেন। অধিকারগুলো কি? এটাকে বলা হয় কোরআন সুন্নাহর ভাষায় মাকাসিদুশ শরিয়াহ, মানব অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব অধিকার প্রতিষ্ঠা করেছে। সামাজিক ক্ষেত্রে মানব অধিকার, সমাজের প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে। সে আল্লাহ প্রদত্ত একটা অধিকার নিয়ে জমিনে জন্মগ্রহণ করে, সেই পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করবে, বেঁচে থাকবে, এটা তার মানবাধিকার। এবং সেই পৃথিবীতে বেঁচে থাকার জন্য শরিয়া সম্মত যে কোনো বৈধ পেশা সেই গ্রহণ করার অধিকার আছে। তাহলে এই হালাল পেশা গ্রহণ করার অধিকার তার আছে, এটা তার মানবাধিকার।